ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, আমি জয়ী। আর আমি ভীষণ দুঃখিত আপনাদের এই গত 6 দিনে কোনো ভিডিও উপহার দিতে পারিনি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের অধ্যায়ের মূল কথায় ফিরে যাই। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 4th স্কন্ধের 7দশ অধ্যায়। পৃথিবীর প্রতি মহারাজ পৃথুর রোষ এবং পৃথিবী কর্তৃক তার স্তুতি। মৈত্রেয় বললেন, এইভাবে বন্ধনাকারীগণ মহারাজ বৈন্য পৃথুর গুণ ও কর্মাবলী বিবৃত করে তার স্তুতি করলে তিনিও তাদের প্রত্যাভিনন্দন জানিয়ে এবং যথেষ্ট পারিতোষিকাদি প্রদান করে সন্তুষ্টি বিধান করলেন। এরপর তিনি ব্রাহ্মণাদি 4 বর্ণ, নিজের সেবকবৃন্দ, মন্ত্রী, পুরোহিত, নগরবাসী, দেশবাসী, ভিন্ন ভিন্ন ব্যবসায়ী এবং অন্যান্য আজ্ঞানুবর্তী ব্যক্তিবর্গকে যথোচিত সম্মান প্রদর্শন করলেন। বিদুর বললেন, হে ব্রহ্মনিষ্ঠ তপোবন, পৃথিবী তো বহু প্রকার রূপ ধারণ করতে পারেন, তিনি বিশেষ করে গৌরূপেই ধারণ করলেন কেন? যখন মহারাজ পৃথু তাকে দহন করলেন তখন কেই বা তার বৎস হয়েছিল, আর সেই দহনের পাত্রই বা কি ছিল? পৃথিবী দেবী তো পূর্ব হতেই স্বভাবত বন্ধুর অসমতল ছিলেন, তিনি কি করে তাকে সমতলে পরিণত করলেন? ইন্দ্রই বা তার যজ্ঞীয় অশ্ব হরণ করেছিলেন কেন? ব্রহ্মজ্ঞ শ্রেষ্ঠ ভগবান সনত কুমারের কাছ থেকে জ্ঞান এবং বিজ্ঞান লাভ করে সেই রাজর্ষি কোন গতি প্রাপ্ত হলেন? বেনপুত্র পৃথুরূপে ভগবান সর্বেশ্বর শ্রীকৃষ্ণই অবতীর্ণ হয়ে পৃথিবীকে দহন করেছিলেন। অতএব পূর্ণকৃতি সেই ভগবানের পূর্বদেহে সঙ্গে সম্বন্ধযুক্ত আরও অন্যান্য যেসব পবিত্র যশকথা আছে, আপনি সে সমস্তই আমার কাছে কীর্তন করুন। আমি আপনার এবং শ্রীকৃষ্ণের নিতান্ত অনুরক্ত ভক্ত। সুত বললেন, বিদুর কর্তৃক ভগবান বাসুদেবের চরিত্র কথা বর্ণনে এইভাবে প্রণোদিত হয়ে মৈত্রেয় প্রসন্ন চিত্তে তার প্রশংসা করলেন এবং পুনরায় বলতে আরম্ভ করলেন। মৈত্রেয় বললেন, বিদুর, ব্রাহ্মণগণ মহারাজ পৃথুকে রাজ্যে অভিষিক্ত করে তাকে প্রজাদের রক্ষক রূপে ঘোষণা করলেন। সেই সময় পৃথিবী অন্নহীন হয়ে গেছিল, অর্থাৎ পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ক্ষুধায় কাতর শীর্ণ দেহে প্রজারা তখন তাদের প্রভু পৃথুর কাছে এসে নিবেদন করলেন, হে মহারাজ, আমরা ভয়ঙ্কর জঠরাগ্নির জ্বালায় দগ্ধ হচ্ছি। গাছের কোঠরের ভিতরে অগ্নি প্রজ্বলিত হলে যেমন সম্পূর্ণ গাছই দগ্ধ হয়, আমাদের অবস্থাও সেই রকম। সেই জন্য আমরা আপনার শরণাপন্ন হয়েছি, কারণ আপনি শরণাগতের রক্ষাকর্তা এবং আমাদের জীবন ধারণের উপায় নির্ধারণকারী। প্রভুরূপে সংস্থাপিত হয়েছেন, আপনি সর্বলোকের পালক, আপনিই আমাদের জীবিকার প্রভু। সুতরাং হে রাজরাজেশ্বর, অন্নের অভাবে মৃত্যুমুখে পতিত হওয়ার পূর্বেই ক্ষুধায় আসন্ন অবসন্ন আমাদের প্রতি শীঘ্র অন্নদানের ব্যবস্থা করুন। মৈত্রেয় বললেন, পুরুষিষ্ঠ বিদুর, প্রজাদের এই করুণ ক্রন্দন শুনে মহারাজ পৃথু দীর্ঘক্ষণ এ বিষয়ে চিন্তা করলেন। অবশেষে এই অন্নাভাবের কারণ তিনি বুঝতে পারলেন। পৃথিবীর সমস্ত প্রকারের অন্ন এবং ঔষধি প্রভৃতির বীজ নিজের ভিতরে গ্রাস করে নিয়েছেন। নিজ বুদ্ধি বলে এই সিদ্ধান্তে উপনীত হয়ে তিনি নিজের ধনু গ্রহণ করলেন এবং ত্রিপুর বিনাশক ভগবান মহাদেবের মতো মহাক্রুদ্ধ হয়ে পৃথিবীকে লক্ষ্য করে বাণ সন্ধান করলেন। তাকে অস্ত্র উদ্যত করতে দেখে পৃথিবী ভীত ও কম্পিত হয়ে উঠলেন এবং ব্যাধ পশ্চাৎপণ করলে হরিণী যেমন সভয়ে ধাবিত হয়ে তেমনি তিনিও গৌরূপ ধারণ করে পলায়ন করতে লাগলেন। এই দেখে পৃথু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আরক্তলোচনে ধনুকে
ষড়যোজনা করে পৃথিবী যেখানে যেখানে ধাবিত হলেন, সেখানে সেখানেই তার পশ্চাৎ বন করতে লাগলেন। দেবী পৃথিবী এই রূপে দিক বিদিক, স্বর্গ, মর্ত, অন্তরিক্ষ যেখানেই গেলেন সেখানেই নিজের পশ্চাৎ উদ্যত অস্ত্রে পৃথুকে আসতে দেখলেন। যেমন মৃত্যুকেও থেকে কেউ পরিত্রাণ পায় না, সেই রকম তিনিও ত্রিভুবনে কোথাও বেনপুত্র পৃথুর থেকে রক্ষা পেলেন না। তখন একান্ত ত্রস্ত ও দুঃখিত হৃদয়ে তিনি পলায়নের চেষ্টা থেকে নিবৃত্ত হলেন এবং মহাভাগ পৃথুকে বলতে লাগলেন, হে ধর্মজ্ঞ এবং শরণাগত বৎসল মহারাজ, আপনি সর্বপ্রাণীর রক্ষায় সদা তৎপর। আপনি আমাকেও রক্ষা করুন। আমি অত্যন্ত দীন এবং নিরপরাধ। আপনি আমাকে বধ করতে চাইছেন কেন? তাছাড়া আপনাকে তো ধর্মজ্ঞ বলে মনে করা হয়, তাহলে স্ত্রীলোক আমাকে আপনি কিভাবে বধ করতে পারেন? মহারাজ, স্ত্রীলোক যদি কোনো অপরাধ করেও তাহলেও সাধারণ জীবও তাকে আঘাত করে না। তাহলে আপনার মতো দয়ালু দিন বৎসল ব্যক্তি কি করে এরূপ অন্যায় কাজ করতে পারেন? আমি তো প্রকৃতিপক্ষে একটি দৃঢ় নৌকা স্বরূপ, যার ওপরে ভর করে সমগ্র জগৎ অবস্থান করছে। আমাকে বিদীর্ণ করে আপনি নিজেকে বা আপনার এই প্রজাপুঞ্জকে অসীম জলরাশির মধ্যে কিভাবে ধারণ করবেন? পৃথু বললেন, পৃথিবী, তুমি আমার শাসন উল্লঙ্ঘন করেছ। তুমি দেবতারূপে যজ্ঞের ভাগ গ্রহণ করো, কিন্তু তার পরিবর্তে আমাদের অন্নদান করছো না। এই জন্য আমি তোমাকে আজ বধ করব। যে গাভী প্রতিদিন সবুজ ঘাস ভক্ষণ করে কিন্তু স্তনদুগ্ধ দান করে না, সেটা দুষ্টা গাভীর মতো দণ্ডবিধান অনুচিত। এমন কথা বলা যায় না। তুমিও সেই রূপ দুষ্টা গাভী, সুতরাং তোমার প্রতিও দণ্ডবিধানই উচিত হবে। পুরাকালে সৃষ্টিকর্তা স্বয়ম্ভূ ব্রহ্মা যে সকল ঔষধি বীজ সৃষ্টি করেছিলেন, সে সবই তুমি নিজ দেহে রুদ্ধ করেছ। আমাকে অবজ্ঞা করে সেগুলিকে নিজে থেকে নিজের গর্ভ সৃষ্টি করছো না। তোমার নিতান্তই দুর্বুদ্ধি হয়েছে। আমি আমার বাণের দ্বারা তোমার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে তোমার মেয়েদের দ্বারা আমার এই ক্ষুধাতুর দুঃখ পীড়িত প্রজাদের করুণ ক্রন্দন শান্ত করব। যে অধম জীব কেবল স্বার্থ সাধনেই মগ্ন, নিজের পুষ্টি যার একমাত্র লক্ষ্য এবং অন্য প্রাণীদের প্রতি যার বিন্দুমাত্র সহানুভূতি নেই, সে পুরুষ, স্ত্রী অথবা ক্লীব যাই হোক না কেন, তাকে বধ করা রাজার পক্ষে বধ না করারই সমান। অর্থাৎ সেই বধে রাজার কোনো দোষ হয় না। তুমি অত্যন্ত দুর্নিবিতা এবং মদমত্তা হয়েছ। মায়া বলে এখন গাভীর রূপ ধারণ করেছ। আমি আমার বাণের দ্বারা তোমাকে তিল তিল করে খণ্ডিত বিখণ্ডিত করব। তারপর আমি নিজের যোগ বলেই এই প্রজাদের ধারণ করব। এই কথা বলতে বলতে পৃথুর মধ্যে ক্রোধের আবেশ হলো। তখন সাক্ষাৎ যমরাজের মতো সে করাল ক্রোধময় মূর্তিধারী পৃথুকে দেখে পৃথিবী কম্পিত দেহে প্রণাম করে কৃতাঞ্জলি ফুটে বলতে লাগলেন। পৃথিবী বললেন, আপনি সাক্ষাৎ পরম পুরুষ, আপনাকে নমস্কার। আপনি মায়া দ্বারা অনেক প্রকারের শরীর ধারণ করে গুণময় রূপে পতিত হন, কিন্তু বাস্তবিক পক্ষে নিজের স্বরূপানুভূতির স্তরে আপনি অধিভূত। আধ্যাত্ম ও আদিদৈবিক সম্বন্ধ, অহংবোধ এবং তার থেকে জাত রাগ, দেশ প্রভৃতি থেকে সম্পূর্ণই মুক্ত। সেই আপনাকে আমি পুনঃ পুনঃ নমস্কার করি। আপনি সমস্ত জগতের বিধাতা। আপনি এই ত্রিগুণাত্মক সৃষ্টি রচনা করেছেন এবং আমাকে সর্বজীবের আশ্রয় রূপে নির্মাণ করেছেন। আপনি সর্বপ্রকারেই স্বতন্ত্র। সেই আপনি যদি অস্ত্র উদ্ধত করে আমাকে বধ করতে উপস্থিত হন, তাহলে হে প্রভু, আমি আর অন্য কার কাছে আশ্রয় নেব? কল্পারম্ভে আপনি আমাতেই আশ্রিত নিজের অনির্বাচনীয় মায়া দ্বারা এই চরাচর জগৎ সৃষ্টি করেছেন এবং সেই মায়াকে আশ্রয় করেই আপনি এর পালনে তৎপর রয়েছেন।
আপনি তো ধর্মপরায়ণ, তাহলে গরুধারিণী আমাকে বধ করতে ইচ্ছা করছেন কেন? আপনি এক হয়েও মায়াবশে অনেক রূপে প্রতিভাত হন। আপনি ব্রহ্মাকে সৃষ্টি করে তার দ্বারা এই বিশ্বজগৎ সৃষ্টি করিয়েছেন। আপনি সাক্ষাৎ সর্বেশ্বর। অজিতেন্দ্রিয়ের পক্ষে আপনার লীলা ধারণ করা অসম্ভব, কারণ তাদের বুদ্ধি আপনার দুর্জয় মায়ার প্রভাবে বিভ্রান্ত। আপনি পঞ্চভূত, ইন্দ্রিয়াষ্টাত্রী দেবী, দেবতা, বুদ্ধি এবং অহংকার রূপ নিজ শক্তিসমূহের দ্বারা ক্রমানুসারে জগতের উৎপত্তি, স্থিতি এবং প্রলয় সংঘটিত করে থাকেন। ভিন্ন ভিন্ন কার্যের প্রয়োজনে ভিন্ন ভিন্ন সময়ে আপনার শক্তিসমূহের আবির্ভাব এবং তিরোভাব ঘটে। আপনি সাক্ষাৎ পরম পুরুষ, জগৎ বিধাতা। আপনাকে নমস্কার। জন্মরহিত প্রভু, আপনি নিজের রচিত ভূত, ইন্দ্রিয় এবং অন্তঃকরণ রূপ জগতের স্থিতির জন্য আদি বরাহ রূপ ধারণ করে আমাকে রসাতল থেকে উদ্ধার করে জলের উপরে নিয়ে এসেছিলেন। এই প্রকারে আমার উদ্ধার সাধন করে আপনি ধরাধর নাম লাভ করেছেন। সেই আপনি আবার আজ বীর মূর্তিতে জলের উপরে নৌকার মতো অবস্থিত আমাকে আশ্রিত প্রজাকুলকে রক্ষার অভিপ্রায়ে অতি উগ্রবান সন্ধান করে দুগ্ধ প্রদান না করার অপরাধে আমাকে বধ করতে ইচ্ছুক হয়েছেন। আপনার এই ত্রিগুণাত্মক জগতের সৃজনকারিণী মায়ায় আমার মতো সাধারণ জীবের চিত্ত মোহগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা আপনার ভক্তিদের প্রতি লীলাতে উদ্দেশ্য বুঝতে পারি না। সুতরাং আপনার কোনো কাজের প্রকৃতি, তাৎপর্য আমাদের বোধগম্য যে হবে না, এতে আশ্চর্যের কি আছে? এরপর আপনার সেই ভক্তদের প্রতিও নমস্কার জানাই, যারা ইন্দ্রিয় সংযমাদির দ্বারা বিরচিত যশ বিস্তার করেছেন। তারা আমাদের প্রণম্য, বারবার তাদের নমস্কার। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের পৃথুবিজয়ে ধরিত্রী নিগ্রহ নামক সপ্তদশ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।